হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকাল সবাইকে, আর শুভ মকর সংক্রান্তি। তো আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, আর দেখতেই পেলে যে মা আলপনাটা এঁকেছিল। তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আমি জাস্ট এখনই উঠলাম আর আজকে আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো সারাদিনটা আজকে আমি কি করে কাটালাম এটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো আমি ঘুম থেকে উঠে দেখতে পারি যে মা অলরেডি ভোগের জন্য রান্না স্টার্ট করে দিয়েছিল, আর কিছু কিছু রান্না কমপ্লিটও হয়ে গেছিলো। তো তারপর আমি চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে মাকে কিছুটা হেল্প করে দিয়েছি। স্নান টান করে চলে এসেছি আর ভীষণ ঠান্ডা বাবা। তো তারপর এখানে মা বানিয়ে নিচ্ছিল মালপোয়া। তো মালপোয়াতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগে আমি বলে দিচ্ছি। তো তোমরা 1 কাপ ময়দা নিয়ে নেবে, আর 1 কাপ চালের গুঁড়া নিয়ে নেবে। তারপরে তোমরা নারকেল দিয়ে দেবে। তারপর তোমরা পরিমাণ মতন চিনি দিয়ে দেবে। বাস এটা দিয়ে ভালো করে মিক্সড করে নেবে ব্যাটারটাকে, যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। তারপর তোমরা একে একে করে কড়াইতে ছেড়ে দেবে। তো তারপর মা ভোগ সাজিয়ে নিচ্ছিল ঠাকুরের জন্য, ঠাকুরকে দেবে বলে। তো চলো সাজিয়ে নিক, তারপর তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো তারপর মা ভোগ সাজিয়ে নিয়ে এসছে ঠাকুরের সামনে, ঠাকুরকে নিবেদন করেছে। তো তারপর মা পুজো দেওয়া স্টার্ট করবে। দেখো মা পুজোতে বসে গেছে। পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো তারপর মা ঠাকুরকে প্রণাম করে নিল। তো আমিও দিক দিয়ে করে নিচ্ছিলাম ক্যামেরার পিছে। তারপর বাইরে এসে দেখি রৌদ্র উঠেছে, আর রৌদ্র দেখে আমি খুশি হয়ে তো গেছি। এখানে আমি খেতে বসে গেছি আর কি কি রয়েছে সবটা আমি বলে দিচ্ছি। এখানে রয়েছে পালং শাক, এটা শাক ভাজা, কুমড়োর শাক ভাজা, আর এখানে আলু, কুমড় আর বিন দিয়ে একটা ভাজা করেছে, আর এখানে আলু, ফুলকপি আর পনির দিয়ে, আর এখানে ডাল আর পায়েস। তো এটাই হলো আমার আজকে লাঞ্চ দুপুরে। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সাথে বাকি সবটা শেয়ার করছি। তো খেয়ে দিয়ে বসে গেছি পিঠে বানানোর জন্য। তো চলো কি কি পিঠে বানাই সবটাই দেখাবো তোমাদেরকে। আর ভীষণ ঠান্ডা, তো চলো স্টার্ট করি। প্রথমেই আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছিলাম। তারপর আমি নারকেল আর গুড় দিয়ে দিয়েছিলাম এটাকে মিক্সড করার জন্য। তো তারপর ছোট ছোট বাচ্চারা চলে এসেছিল কীর্তন নিয়ে। তো ভালোই লেগেছিল বেশ। তারপর তোমার পাটিসাপটা বানাতে বসে গেছিলাম। তো পাটিসাপটা বানাতে লাগে তোমার ময়দা আর চালের গুঁড়া। তারপরে তুমি এটাকে ভালো করে মিক্সড করে নেবে। তো কিভাবে করেছে মা সবটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো তারপর মা কড়াইটা বসিয়ে দিয়েছে, আর ভালোভাবে এটাকে ওয়েল লাগিয়ে নিচ্ছে কড়াইটার মধ্যে। এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর সামান্য একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করবে। যা একদম পাতলা করে নেবে না, একটু টাইট টাইট করে বানাবে। শুধু চলো তোমরা দেখতে থাকো কী করে বানাচ্ছে মা। এই দেখো এরকম হবে মাখাটা একদম, তাহলে গিয়ে এটা অনেক খেতে টেস্ট হবে। মাখাটা একদম এরকম হবে পন্সি টাইপের। এটা দিয়ে আমরা পুলি পিঠা বানাবো এবার। তো চলো কি করে করি সবটাই তোমাদেরকে দেখাবো। তো এটাকে বসিয়ে দিয়েছি, তোমরা ঠিক এরকমভাবে বসাবে।
তো এটা পাটিসাপটা ছিল, আর এটা ছিল পুলি পিঠা, মালপোয়া, দোল্লা, বাস এতটুকুই বানিয়েছি। তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু অবধি। ভালো লাগলে একটু লাইক করে দিও সবাই, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমার বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দেবে। তো চলো আজকের জন্য বাই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।